দেখছেন সংবাদ সারাদিন, জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। রবিবার ইউক্রেনের বড় হামলা রাশিয়ার বিমান ঘাঁটিতে। রয়টার্সের খবর, রাশিয়ার 40টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। ইউক্রেনের বিরাট এক ঝাঁক ড্রোন হামলার শানায় রাশিয়া, এবং যেমনটা জানা যাচ্ছে যে রাশিয়ার ওই বিমান ঘাঁটি থেকে বিশাল ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো, রয়টার্স সূত্রে এমনটাই জানা যাচ্ছে। রবিবার ইউক্রেনের বড় হামলা রাশিয়ার বিমান ঘাঁটিতে, এবং রয়টার্স সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে রাশিয়ার 40টি যুদ্ধ বিমান ধ্বংস করা হয়েছে। ইউক্রেনের বিরাট এক ঝাঁক ড্রোন আক্রমণ শানায় রাশিয়ায়। ইরকুটস্ক অঞ্চলে স্ট্রেটনি বিমান ঘাঁটিতে এই হামলা হয়। রাশিয়ার ওই বিমান ঘাঁটি থেকে বিশাল ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি, এমনটাই খবর পাওয়া যাচ্ছে যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। ইউক্রেনের বড় হামলা রাশিয়ার বিমান ঘাঁটিতে। এখনো পর্যন্ত যুদ্ধ চলছে ইউক্রেন এবং রাশিয়ার, তারই মাঝে আবারও এই বিমান ঘাঁটিতে হামলা, ড্রোন হামলা, এক ঝাঁক ড্রোন হামলা শানা, এমনটা জানা যাচ্ছে। ইউক্রেনের বড় হামলা রাশিয়ার বিমান ঘাঁটিতে। রবিবার ইউক্রেনের বড় হামলা রাশিয়ার বিমান ঘাঁটিতে, এবং রাশিয়ার 40টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে এই হামলায়, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। ইউক্রেনের বিরাট এক ঝাঁক ড্রোন আক্রমণ শানায় রাশিয়ায়। ইরকুটস্ক অঞ্চলে স্ট্রেটনি বিমান ঘাঁটিতে এই হামলা হয়। রাশিয়ার ওই বিমান ঘাঁটি থেকে বিশাল ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি কলকাতা টিভির পর্দায়। ইউক্রেনের বড় হামলা এবার রাশিয়ার বিমান ঘাঁটিতে, এবং যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে 40টি, এমনটাই খবর পাওয়া যাচ্ছে রয়টার্স সূত্রে। এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কলকাতা টিভির পর্দায়, ইউক্রেনের বড় হামলা রাশিয়ার বিমান ঘাঁটিতে। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, তা ক্ষয়ক্ষতির পরিমাণ কি জানা যাচ্ছে এত বড় একটা হামলা? যে খবর একটু আগে হয়েছে, এটা কয়েক মিনিট আগে এই খবর এসে পৌঁছেছে যে বড়সড় হামলা চালিয়েছে ইউক্রেন, এবং এই হামলা হয়েছে রাশিয়ার ভেতরে, রাশিয়ার ভৌগোলিক সীমার ভেতরে। সেখানে ইরকুটস্ক অঞ্চলে যে বিমান ঘাঁটি রয়েছে, সেই বিমান ঘাঁটিতে নাকি 40টি যুদ্ধ বিমান ছিল রাশিয়ার, যে যুদ্ধ বিমানগুলো কাজে লাগিয়ে ইউক্রেনের ভেতরে হামলা চালানো হচ্ছিল। সেই বিমানগুলোর উপরে গিয়ে আছড়ে পড়ে শত শত ড্রোন, ঝাঁকে ঝাঁকে ড্রোন সেখানে গিয়ে আছড়ে পড়ে, এবং বিমানগুলো যেখানে যে হ্যাঙ্গারে বা যেখানে রাখা ছিল তার ওপরে ড্রোনগুলো গিয়ে আছড়ে পড়ে বিমানগুলোতে আগুন ধরে যায়। সেই ছবি আমরা দেখাচ্ছি কলকাতা টিভির পর্দায়। দেখুন কিভাবে একটার পর একটা ড্রোন হামলাতে আগুন ধরে যাচ্ছে, এবং সেখান থেকে বড় পরিমাণ ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে। অনেক দূর থেকে বিরাট পরিমাণ ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে। রয়টার্সের যে খবর, তাতে তাদের অনুমান যে অন্তত 40টি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে হয়তো বেশ কিছু বিমান পুরোপুরি ধ্বংসও হয়ে যেতে পারে। সেক্ষেত্রে এটা কিন্তু রাশিয়ার পক্ষে একটা বড় ক্ষতি, কেননা 40টি বিমান ধ্বংস হয়ে যাওয়া বা আধা ধ্বংস হয়ে যাওয়া বা কাজে না লাগার মতো ভাবে ধাক্কা লাগা, আঘাত লাগা, সেটা একটা বড় ক্ষতি রাশিয়ার পক্ষে, এটা বলাই যায়। এখন এক্ষেত্রে রাশিয়া পাল্টা কি ব্যবস্থা নেয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, কেননা রাশিয়া ইউক্রেন সীমান্তে কতগুলো গ্রাম ইতিমধ্যেই জনশূন্য করে দিয়েছে ইউক্রেন প্রশাসন। সুমি এলাকার ওইসব অঞ্চলে রাশিয়ান স্থলবাহিনীর আক্রমণ চলছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ একটু কমে আসার বদলে সেটা ক্রমাগত আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। ইউক্রেনকে সব দিক থেকে সমর্থন করছে ইউরোপের বড় বড় দেশগুলো এবং মার্কিন যুক্তরাষ্ট্র। সুতরাং এটা রাশিয়া বনাম গোটা পশ্চিমী দুনিয়ার লড়াই, এবং পশ্চিম দুনিয়ার শক্তিতেই বলীয়ান হয়ে রাশিয়ার ভেতরে বারবার হামলা চালাচ্ছে ইউক্রেন। যুদ্ধ কিন্তু ক্রমশ বড় হচ্ছে। এই যুদ্ধ ইউরোপে ছড়িয়ে পড়ার সম্ভাবনাকে এখন আর উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিস দা। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। রবিবার ইউক্রেনের বড় হামলা রাশিয়ার বিমান ঘাঁটিতে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে, এবং সেখানে রাশিয়ার 40টি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে, এবং নতুন করে আবারও কি যুদ্ধ ঘনিয়ে আসছে এই প্রশ্নই উঠছে।